ও আমার মিরাশির বন্ধু, এমন ভাবে কবরে বাইরে কেউ বললে আল্লাহ আর পারি না, কেউ বললে আল্লাহ একবারে মাইরে ফেলাও, কেউ বললে আল্লাহ সহ্য হয় না। নবীর প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, সবাই কবর আযাবের আওয়াজ শুনবে, মানুষ শুনতে পারবে না কেন? জিন শুনতে পারবে না কেন? আমার নবী বলে, উম্মত, মানুষ যদি কবরের কান্নার আওয়াজ শুনতো, মানুষের কানের পর্দা পাইটা যাইতো, এমন ভাবে মানুষ হাহাকারে পড়ে যেত, খাওয়ান বন্ধ কইরা ঘরে ঘরে মৃত্যুর মিছিল হয়ে যেত। এই জন্য আমার আল্লাহ বান্দাদেরকে এটা শোনার তৌফিক দেই নাই, কারণ আমি আল্লাহ বান্দারে বানাইছি। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ বান্দারে বানাইছি ইবাদতের জন্য, জিন জাতিকে বানাইছি আমার ইবাদতের জন্য। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য যুবক আমার, ওই গোলামি যদি কবুল হতে হয়, ওই নামাজ যদি কবুল হতে হয়, মাটির উপরে নবীর লগে গাদ্দারি কইরা, মাটির উপরে মা বাবার বুকে লাথি মাইরা, মাটির উপরে সুদ খাইয়া, মাটির উপরে ঘুষ খাইয়া, মাটির উপরে মুনাফিকি কইরা, মাটির উপরে গীবত কইরা, মাটির নিচে যাইয়া নবী পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, জাস্ট ইউ সে ইফ ইউ ডু লাভ আল্লাহ। ও বন্ধু, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। রাসূল বললেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে অনুকরণ করো। যদি আমি নবীকে তোমরা মানার মতো মানো, ভালোবাসার মতো ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। আমরা আল্লাহকে বলতে চাই, আল্লাহ, আমরা তোমাকে ভালোবাসি তোমার বেঁধে দেওয়া ইবাদতের দ্বারা। আমরা তোমাকে ভালোবাসি তোমার সিলেবাস মানার মাধ্যমে। তুমি আল্লাহ আমাদেরকে কোন মাধ্যমে ভালোবাসবা? আমরা তো তোমাকে ভালোবাসার স্মরণ করার মাধ্যম আছে। তুমি যে আমরারে ভালোবাসবা, তোমার মাধ্যম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আমার রহমতের দ্বারা এবং তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার দ্বারা। আমরা আল্লাহকে আল্লাহ ডাক দিব, আল্লাহ প্রত্যুত্তর আমাদের গুনাহ মাফ করে দিবে। আমরা নবীকে ডাকবো, আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ও আল্লাহ, আমরা তোমাকে স্মরণ করি আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে। আর আযকুরুকুমের তাফসীরের মধ্যে লেখা আছে, আল্লাহ যে বলছে আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। আযকুরুকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহ মাফের দ্বারা, তোমাদের উপরে আমি আল্লাহর রহমতের দ্বারা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ময় অনুসারে। তালা মারছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে। তালা মারছে কালিমাতে গো, তালা মারছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে আপন ঘরে, মুর্শিদ বিনে খুলবি কেমন করে। উত্তর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। তা বুঝবো ঠিক এটা তো বুঝতো না। হ্যাঁ, সোহালের দোকানে গা কইব তাহিরি গান টান গায়ে গেছে। এই গজলটা যেটা গাইছি এটা যে রাত্রে 1টার পরে কেউ শুয়া শুয়া শুনে তার চোখের গোড়া দেয়া পানি পড়বো, এরা তো ওই জগতে নাই। দৈরা লাও, মাইরা লাও, কাইটটা লাও, কুবাই লাও, ইতানের মতো সুন্নিয়ত নাই। কথা বলেন ঠিক না বেটি? জোর করে দাবি আদায় করন যা, দমক দিয়ে দাবি আদায় করন যা, জোরাজুরি করে দাবি আদায় করন যা। দাবি আদায় করতে হয় ভালোবাসা দিয়া। আসেনি ভালোবাসা আপনাদের? আগে ভালোবাসা দেন, ভালোবাসা পাওয়ার অভাব হবে না। ঠিক কিনা কোন? শ্রীরাম সাহেব বলছে আমি তো ওয়াদা করছি, দেরি করছি না, সাথে সাথে দিয়ে দিছি দিকে আবার হাজার মানুষের সামনে গর্ব করে বলতে পারতেছে যে আমি যা কইছি তা করছি। যদি না দিত বুক ফোলাইয়া বলতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠি? ও আচ্ছা, আমি মন সিগারেট আইতেছে দরবার লাগে রেডি হয়ে গেছিলাম গা। আচ্ছা, অসুবিধা নেই, আমি রেডি হয়ে গেছিলাম গা। এলাকার জামাই না আমি, আমার ওর এরিয়া না এটা। মার হাবা কন মানুষ কি প্যান্ডেলে বাইরে গেছে নাকি? আরে তাহলে তো এটা পুরা মাটলই করো না, সিনাস্তে মধ্যে গেছে এটা। গরমের দিন প্যান্ডেল কইরেন না, সব সারা কইরেন, দেখবেন আরো সুন্দর লাগবে। মার হাবা কন। আমার কথা কি কষ্ট হইতেছে আপনারা? দলিল ছাড়া, যুক্তি ছাড়া তাহিরি কথা বলে না। একটু সুর দেন না আমার সাথে। ও তুমি আইসো একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহু আকবার গান আর আল্লাহু আকবার। আমি কথা বলেছিলাম দুনিয়া के लिए आखिरत, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। ठीक कि ना बोलें? जो इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो,
যদি আপনি এই মর্মে চলতে পারেন, আপনার নামাজ যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার রোজা যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার হজ যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার যাকাত যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, মনে রাখবেন আপনার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলছেন ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, জেনে রাখ বান্দা এই পৃথিবীর কেউ লাগবে না, তোর সঙ্গে আমি আল্লাহ রয়েছে। ঠিক কি না বলেন? আগে সবসময় মনে রাখবেন, আগে মহব্বত, তারপরে ইবাদত। ইবাদত হবে কার? আরো বড় করে বলে, ইবাদত হবে কার? আমার যুবক ভাইরা, সময় আমার অনেক অল্প। যেই টাইমে মাইক ছেড়ে দেওয়ার কথা ওই টাইমে এসে মাইক ধরছি। এখন তো বুঝতেছেন আরো 2টা মাহফিল কেমনে করবো, মাথা নষ্ট। এরপর ব্যবস্থা করে দেওয়ার মালিককে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর ইবাদত করব, নবীর মহব্বত রাখব। আল্লাহ রাব্বুল আলামিন টেন্ডারবাজির জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, মায়ের বুকে লাথি মারতে পাঠাই নাই, প্রতিবেশীকে কষ্ট দিতে পাঠাই নাই, বড়কে অসম্মান করতে পাঠাই নাই, ছোটকে অবজ্ঞা করতে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ওই গোলামির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ গোলামির নাম হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? আফদলুল ইবাদাত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যে নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজিরে সরল পথে আনতে পারে। কেন বললাম? আমার নবী বলছেন, আলা লা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা। যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের দাম নাই। এই জন্য আমি বলছি আগে মহব্বত, তারপরে ইবাদত। যার মহব্বতের দ্বারা ইবাদত কবুল হয়ে যায় তিনি অন্য কেউ না, তিনি হলো তোমার আমার জান, তোমার আমার প্রাণ, আমার ঈমান, রহমাতান লিল আলামিন। ওই নবীকে কেমন ভালোবাসা লাগবে? ওই নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। কারণ যখন আপনি কবর দেশে চলে যাবেন, ওই কবরে গেলে আপনার আপনজন কেউ হবে না, আপনাকে সহযোগিতা করার জন্য কেউ থাকবে না। এই জন্য ওই কবরে গেলে আপনাকে একমাত্র আপন হবে এই পৃথিবীর কেউ না, আপন হবে রাহমাতাল লিল আলামিন। কেন আমার নবীকে ভালোবাসবেন? কেন আমার নবীকে মহব্বত করবেন? এই দুনিয়ার আপনার বন্ধু, আপনার বান্ধব কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। ওই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন তার আপনজন কবর থেকে চলে আসতে শুরু করবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই আপনজনদের পায়ের আওয়াজ কবরবাসী কবর থেকে শুনতে পারবে। আতাহু মালাকানে, ওই সময় কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে। এই কথার দ্বারা প্রমাণ হয় ফেরেশতারা নামার আগেই রূহ আইনা তার কবরে দিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ ফেরেশতা পাঠাই দে। তার মানে দলিল পেয়ে গেলাম, ওই কবর দেওয়ার পরে ফেরেশতা নামে দুইজন না, বরং কবরে ফেরেশতা আসে 3 জন। কয়জন বললাম?
একজন আইসা রুহু দিয়া যায়। আহা, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, কবর থেকে কবরবাসী পায়ের আওয়াজ শুনে আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরে আইসা ফায়াকুদানিহি, কবরবাসীরে মানিক মিয়ারে, জামাল মিয়ারে, রহিম মিয়ারে, তাহির সাহেবরে কবরের ভিতরে সুন্দর করে উঠাইয়া বসাবে। ফায়াকুলানে, দুইজন লোকে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, এই দুনিয়ার মধ্যে তুমি চলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? আল্লাহু আকবার বলবেন না? তাহলে বুঝলেনি ইমানের বুঝতে পাইছিনি, নবীরে মানা যে ইমান। অন্য কোন বাপ দাদার নাম নিয়ে তোরে প্রশ্ন করবে না গো, প্রশ্নটা করা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি বলতে? এর মানে হলো নূর মানতেনি, নবী গায়েব জানে মানতেনি, নবী হাজার নাজার মানতেনি, নবী শাফাত করব মানতেনি, নবী কবরের সশরীরে আসবে মানতেনি। কি বুঝলেন? অনেকে বলে কবর গীতা নবী নূর না মাটি, এটা জিগাইব। এই বাটফার, কবর কি হিটা জিগাইব? কয়েক তো নামাজ পড়ছ? বুঝতে হবে নবীরে যে মানার মতো মানবে, নবী যা বলছে করো তা করবে, নবীর জাত এবং সিফত যারা সর্বগুণে জানবে মানবে, এরাই কবরে যাইয়া নবীর ব্যাপারে প্রশ্নের উত্তরটা দিতে পারবে। নামাজও পড়তেইব, আমি বলছি আগে মোহাব্বত তারপরে ইবাদত। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আজকে ছোট্ট ছোট্ট গজল গাইতেছি, একটু একটু টান দিতেছি 30 সেকেন্ড কইরা, এক একটার ভিতরে 2-2.5 ঘন্টার ওয়াজ আছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কহে না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হায় হায়, আবার তাকে প্রশ্ন করা হবে তুমি নবী সম্পর্কে কি বলতে? হাদিস শরীফে আসছে ফাআম্মাল মুমিন, যদি সে মুমিন হয় সে বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, যিনি স্বয়ং ছিল আমার আল্লাহ পাকের সাক্ষী। যেই মাত্র উত্তরখান লাগাইয়া দিব, হাসরের মাঠে না আমাদের হিসাব হইব, সর্বপ্রথম হিসাব হইব না আমাদের হিসাব হাসরের মাঠে। কবর কি হিসাব হইব? কবর ইমানের পরীক্ষা হইব। এই কবর থেকে যারা পার পাইয়া যাবে, হাসরের মাঠ তাদের জন্য সহজ হয়ে যাবে। এরপর আম্মাল মুমিন, মুমিন বলবে তিনি হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল, যার প্রতি আমরা ঈমান এনেছি। তখন ওই ফেরেশতারা ফায়ুকালু লাহু, ফেরেশতারা তারে ডাক দিয়া বলবে উনজুর ইলা মাকাদিকা ফিন্নার, তোমার জায়গা থেকে একটু জাহান্নামটা লক্ষ্য করো। জাহান্নামটা লক্ষ্য করবে, আগুন আগুন আগুন। কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, ফেরেশতারা বলবে তুমি যদি নবী সম্পর্কে উত্তরটা দিতে না পারতা, তোমার জন্য জাহান্নামটা অবধারিত হয়ে যেত। তুমি নবীর জন্য, নবীর সাক্ষী, নবীর মানার সাক্ষীটা তুমি কবরে দিতে পেরেছ, এই জন্য আমার আল্লাহ ওই জাহান্নামের আগুন ডিলেট কইরা তোমার জন্য তোমার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিছে। ইমানদার জাহান্নামও দেখবে, জান্নাতও দেখবে। জাহান্নাম দূরীভূত হয়ে যাবে, জান্নাতটা আমার আল্লাহ বানাইয়া দিবে। ইমানদারকে প্রশ্ন করলো নবীকে, এই জন্য ইমানদার উত্তর দিয়া দিছে। আর আল্লাহর হাবিব বলছেন ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, কবর মানুষটা যদি কাফের কিংবা মুনাফিক হয়, এখানে আমার নবী প্রথম বলছে মুনাফিকের কথা,
এরপরে বলছে কাফেরের কথা, কারণ মুনাফিকরা কাফেরের চাইতে আরো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়া মুনাফিকরে বলা হবে, ফায়াকালু লাহু, মুনাফিককে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই লোক সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুলু, তখন মুনাফিক সাথে সাথে উত্তর দিবে, মুনাফিক দুনিয়াতে যেমন বাটপারি কইরা গেছে, এরে ঠকাইয়া এরে জিতাই গেছে, তোমার সামনে তোমার কথা আরেকজনের সামনে আরেকজনের কথা কইয়া বুঝ দিয়া গেছে, ঠিক এমন ভাবে মুনাফিকরা মুনকার নাকির একটা বুঝ দেওয়ার জন্য কবরে যায় ও বাটপারি করব। কবরে যায় ওরা কি বলবো জানেন? মুনাফিকরা কবরে বলে, লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়াতে মানুষ যা কইতো আমিও তা কইতাম, মানুষের উপরে দোষ দিয়া হে বাঁচবার লাগে চেষ্টা করব, কিন্তু হে তো জানে না ডাইনে মাটি বামে মাটি, ডাইনে বামে মাটি, নিচে মাটির বিছানা, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই মুনাফিক আমরা এই পাঁচ গাঁও আছে না নাই? মুনাফিকের সবচাইতে বড় সেন্টারে জায়গা হলো দোকানপাট। কথা বলেন ঠিক কিনা? ঠেংডা কাউরি দিয়া কয় তাহিরি ওয়াজ করে গেছে, গভীর ওয়াজ করছে না। গভীর ওয়াজ বলে কোনটা? এমন যদি জানতাম এটার দৈরেন না কইলে বলে, বাতি যা তুই আমার বদলা ওয়াজটা কইরালা, হাদিয়াটা দিয়া তুই মিলিয়ে যাও, আমি বাড়িতে ঘুমাইতেই। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন। লাইন টু লাইন ওয়াজ করতেছি, ব্রেনটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ঘুরতেছে, আপনারা তো বুঝেন না। আপনার এই মাহফিলের জন্য রাস্তায় 2 ঘন্টা, 100 200 250 1000 গাড়ি ওভারটেকিং, 2 ঘন্টা রাস্তায় যাইতে, 2 ঘন্টা ওয়াজে, 2 ঘন্টা, 6 ঘন্টা একদিনের মাহফিলের জন্য শেষ। আর আপনি দোকানে ঠ্যাং কাউরি দিয়ে কোন কিতা ওয়াজ করছে, বাতি জরহু। এগুলা যেইগুলা উলামায়ে কেরামদেরকে ভুল ধরতে আসে, যেগুলা উলামায়ে কেরামদের বিরুদ্ধে বক্তব্য দেয় আর মুনাফিকি করে, এরা সোজা উলামায়ে কেরামের দুশমন না, এরা আপনার দুশমন। আপনাকে সুযোগ পেলে গলায় ছুরি চালায় মাইরে দিবে। এই মুনাফিকের গোষ্ঠীরা সমাজটারে শেষ করছে। সকালবেলা আমি আপনার লগে আসি, বিকালবেলা আপনার লগে নাই। দেখবেন নির্বাচন আইলে মুনাফিকটি হেত্তো টেয়া খাইব, হেত্তো টেয়া খাইব, নির্বাচনের সময় গরম ঘুমাই থাকবো। হ্যাঁ, কারে ভোট দিব? দুর্নীতি খাইছে মুনাফিকের গোষ্ঠী। রাগ করছেন আপনারা? মুনাফিকরে তো বহাদন যাব, সমস্যা নেই, জায়েজ আছে। দুশমনকে দুশমন বলতে হবে। এই কেডার কথা কো ধরলে আস্তে কথা কেন না, পরিষ্কার কথা। মুনাফিকের নাম না শুনলে মাথাটা কেন কেন করে। আমার একজনকে হুজুর দেখেন আপনার কেমনে গালি দিতেছে, আপনার কিভাবে গালি দিতেছে, মা তুললে গালি দিতেছে, বাপ তুললে গালি দিতেছে, বন্ড বলতেছে, কি যে বলতেছে আপনি কেউ আর জানেনই না। আমি হ্যাঁ আমি তো জানি না, এমন গালি গাইলেতেছে ফেসবুকে দেখলে আপনার অবাক হয়ে যাবেন। আপনি মুরব্বীরা তো বুঝেন না, গাইলেতেছে। আমার আপনি জবাব দেন না কি লেগা, মামলা করেন না কি লেগা? আমি কে হ ঠিক আছে, এরা যে আমার গাইলেতেছে আমার মামলা করা উচিত। হ্যাঁ, তবে এটা আমি জানি মামলা করলে রূপা পাইতাম, আমি চুপ থাকি স্মরণ পাই। কি মানুষের অভাব আছে, প্রেমিকের অভাব আছে? এই 2-4টা বাটপারের কথা কি আমার মাথা নষ্ট করতেই? প্রত্যেকটা ঘরের সাথে দেখেন আপনার মেয়েটা গোল্ডেন A+ পাইছে, স্কুলে পুরস্কার দিতেছে, পত্রিকায় আপনার মেয়ের নাম আসতেছে, পত্রিকা আসতেছে, আর গরের লোকের গরের মুনাফিকটা নকল করে ভাস করছে। এই কথাটা যখন তখন আপনার মনটা বাইঙ্গা 4টা ভাগ হয়ে যাবে। এই জন্য রসুল এখানে হাদিস শরীফের মধ্যে আপনার কাফের কথা বলার আগে মুনাফিকের কথা বলছে।
এখানে বলতে পারতো ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক, এই কথা না বলে বলছে ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির। আমি বানাই বলছি, আছে কি না? পরিষ্কার হাদিস। অর্থ তো তুলতেছি, ভালো ভালো আলেমের দিকে আনতে অর্থ তোলা ঠিক আছে কিনা? অর্থগুলো এমনি তোলা যায় না, হুসরব না জানলে অর্থ তোলা যায় না। খুব পরিষ্কার কথা। ফায়ুকালু লাহু, মুনাফিকরা জিজ্ঞাসা করবে তুমি নবী সম্পর্কে কি বলতে? মুনাফিক বলবে কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতাম আমি শূন্য বলতাম। মনে করছে দুনিয়ার জন্য বাচ্চা গেছে গা, কবরে যায়ও বাচ্চা যাইব গা। না 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 না। এবং তারে বলা হবে ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমার ভালো মন্দ বুঝার জন্য বিবেক দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? তুমি কোন পথে চলবে, কোন পথে চললে আল্লাহ খুশি হবে, কোন পথে চললে আল্লাহ নারাজ হবে, এই জন্য আমার আল্লাহ তোমার একটা কিতাব দিয়েছিল। ওই কিতাবের নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। আমার চুনারঘাটের পাঁচগাঁওয়ের বাবারা, পূর্ব কাকাউশের বন্ধুরা, জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? আরো বড় করে বলুন কে? এখন তাকে বলা হবে কোরআন পড়লি না কেন, বিবেক খাটাইলে না কেন? এরপর কি করবে দেখেন, যখন হাই হাই শুরু করবে ওয়ায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দরবাতান, ওই কবরের ভিতরে মুনাফিকরে বাইরে বেলাইয়া কাফেররে আঘাত করার জন্য, শাস্তি দেওয়ার জন্য আল্লাহ একটা ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতার হাতের মধ্যে লোহার হাতুড়ি থাকবে। এই ফেরেশতার কানে শুনবে না, চোখে দেখবে না, এমন ভাবে আইসা কবরের মধ্যে বাইরানো শুরু করবে। এমন পিঠের আওয়াজ, এমন কণ্ঠের আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও, আল্লাহ আর পারি না, আর পারি না, ও আল্লাহ আর সহ্য হয় না। ও যুবক পায়াসি হুসাই হাতানি আসমাউ হামাইয়ালি, ওই কবরের কান্নার আওয়াজ তার মানুষ এবং জিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব বলেছেন মানুষ এবং জিন জাতি সারা সব প্রাণী ওই কবরের কান্নার আওয়াজ শুনবে। এমন বিকট আওয়াজ, ও আমার পূর্ব কাকাউশ পাঁচগাঁওয়ের বন্ধুরা, ও আমার মিরাশির বন্ধু, এমন ভাবে কবরে বাইরে কেউ বললে আল্লাহ আর পারি না, কেউ বললে আল্লাহ একবারে মাইরে ফেলাও, কেউ বললে আল্লাহ সহ্য হয় না। নবীর প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, সবাই কবর আযাবের আওয়াজ শুনবে, মানুষ শুনতে পারবে না কেন, জিন শুনতে পারবে না কেন? আমার নবী বলে, উম্মত, মানুষ যদি কবরের কান্নার আওয়াজ শুনতো, মানুষের কানের পর্দা পাইটা যাইতো, এমন ভাবে মানুষ হাহাকারে পড়ে যেত, খাওয়ান বন্ধ কইরা ঘরে ঘরে মৃত্যুর মিছিল হয়ে যেত। এই জন্য আমার আল্লাহ বান্দাদেরকে এটা শোনার তৌফিক দেই নাই, কারণ আমি আল্লাহ বান্দারে বানাইছি। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ বান্দারে বানাইছি ইবাদতের জন্য, জিন জাতিকে বানাইছি আমার ইবাদতের জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য যুবক আমার, ওই গোলামি যদি কবুল হতে হয়, ওই নামাজ যদি কবুল হতে হয়, মাটির উপরে নবীর লগে গাদ্দারি কইরা, মাটির উপরে মা বাবার বুকে লাথি মাইরা, মাটির উপরে সুদ খাইয়া, মাটির উপরে ঘুষ খাইয়া, মাটির উপরে মুনাফিকি কইরা, মাটির উপরে গীবত কইরা, মাটির নিচে যাইয়া নবী পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
কবরে গিয়ে যদি নবী পাইতে চান, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে এসে, নবী যা বলছে করো তা করা লাগবে, যা থেকে বলছে দূরে থাকো তা থেকে দূরে থাকা লাগবে। তাইলে আপনার জীবন ইহকাল পরকালের জীবনে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এই জন্যই তো আমার নবী উম্মতের জন্য কেমন দেওয়ানা। আল্লাহর পক্ষ থেকে আমার নবী কত নিয়ামত নিয়ে এসেছেন মরণের সময়। আমার নবী আপনার নবী বলেছেন, মাইয়াকতুলুহু বাতনুহু ফালাই ইউআযিবা ফি কবরিহি। যারা দুনিয়ার জমিনে পেটের ব্যথায় যদি কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই তার জন্য কবরের আযাব মাফ করে দিবে। আর জোরে গন্না আল্লাহু আকবার। আর একটা হাদিস না বললেই নয়, আল্লাহর কাছে বলতে হবে। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। আমার নবী আপনার নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি জুমার দিন মারা যায় অথবা জুমা রাতে মারা যায়, তার জন্য আমার আল্লাহ তার জন্য কবরের আযাব মাফ করে দিবে। হে বন্ধুরি, তোমার নবী আমার নবী কেমন দেওয়ানা। আল্লাহ থেকে কত অফার আপনার জন্য নিয়ে আইছে। কই পেটের ব্যথা মারা যাবি, কবরের আযাব মাফ। পানিত পইরা মারা যাবি, শহীদের মর্যাদা। আগুনে পইরা মারা যাবি, শহীদের মর্যাদা। ডায়রিতে ডায়রিয়া হইয়া মারা যাইব, কবরের আযাব মাফ। আমার নবী বলতেছেন, তোর জ্বর উঠছে, জ্বর উঠলে আমার আল্লাহ তোর গুনাহ মাফ করে দেয়। এবার দেখেন উম্মত কি কত ঘাটে 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 আল্লাহর পক্ষ থেকে অফার নিয়ে আসছে। আজকে ওই মানুষ নবীর বুল্লা যায়, নবীর দলিল বুল্লা যাইয়া বিনদেশীদের টাকার খপ্পরে দালালিতে মেতে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? কেউ টাকা খাইয়া খারিজি হইয়া যাইতেছে, কেউ টাকা খাইয়া শিয়া হইয়া যাইতেছে, কেউ টাকা খাইয়া আহলে খবিস হইয়া যাইতেছে, কেউ টাকা খাইয়া সালাফি হইয়া যাইতেছে, কেউ টাকা খাইয়া ইমান বিক্রি কইরা ফেলাইতেছে, কেউ টাকা খাইয়া অভাবী হইয়া যাইতেছে। এই জন্য টাকার দাম বেশি না, ইমানের দাম বেশি। এখন ইমানটা কি জিনিস? ইমানটা কি জিনিস? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা বাবার চাইতে নবীকে ভালোবাসার নাম ঈমান। সন্তানের চাইতে নবীরে ভালোবাসার নাম ঈমান। ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমার নবীর ভালোবাসার নাম হইল ঈমান। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। কেমন দিলাম? কোয়েল একটু সরান। শ্যামের সাহেব যাবেন গা, একটা ফান খেয়ে দেন। লন সুপারি লন, সুপারি লন একটা দেন, আমারও দেন। মহব্বতটা আজকে ধরেন। পান খাইতে চুন লাগে, ভালোবাসার গুণ লাগে। আকাশেতে চাঁদ আছে, চাঁদের সাথে তারা আছে, তুমি ছাড়া আর কেহ নাই বন্ধু, তুমি ছাড়া আর কেহ নাই। পান খাইতে চুন লাগেনি, ভালোবাসতে গুণ লাগেনি। লাগে 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 ও যুবকের দল, পায়ে হাত দিয়ে বইলা যায়, টাকার দাম বেশি না, ইমানের দাম বেশি। আয় হায়, হাসিয়ান না, প্রেম নিয়া বলছি, প্রেম নিয়া এমন ভাবে ওয়াজ আমি কোথাও করি না, ঠিক কিনা? এত টু দা পয়েন্ট আমি কথা বলি না। আমার ব্যস্ততা আমাকে অনেক কিছু থেকে দূরে সরাই দিছে। কেউ যাক চাচা খাইলাও, তোমার তো বাবা খাওয়াবে লাগে, সারাদিন পান খাও ইচ্ছা মতো। থ্যাংক ইউ ভাই।
অনেক মোবারকবাদ আপনাকে, আল্লাহ কবুল করুক, আমিন কোন। হ্যাঁ আগে ওয়াজ করে লই, ওয়াজ করে এরকম যদি কই আমি ফাঁকি ঝুঁকি দিয়ে ওয়াজ করি, ডাইরেক্ট ওয়াজ করে লাই, কথা কোন ঠিক না বেটি? আরো বড় করে কোন না বাজান, ঠিক না বেটি? ডাইরেক্ট ওয়াজ দিয়ে বলা কেউ মুরব্বী ঠিক আছে নিও, ওয়াজ ঠিক আছে নি ইনশাআল্লাহ চলছে। ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মানুষ, থাইকো হুঁশিয়ারে, কথা কোন ঠিক কিনা? উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখ না হাদিস খুলে। বর্তমানে তারার দল, দেশটা গেছে বরে, এটার একটু ঘুরাইয়া কই। হ্যাঁ বর্তমানে শিয়ার দল, দেশটা গেছে বরে। ওরে যুক্তি তর্কা সরল মনা, যুক্তি তর্কা সরল মনা, লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মানুষ, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মানুষ, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দগ্নে দেখলা হাদিস খুলে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে তাইকো হুঁশিয়ারে মানুষ, তাইকো হুঁশিয়ারে। ও বন্ধুরি আমি বলছিলাম মহব্বত কারে বলে? মহব্বত যদি করবা অন্য কাহার মতো মহব্বত না, মহব্বত নবীরে করতে গেলে এই মহব্বত ওই রাজার বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? মহব্বত কি বাজান দেখা যায়? মহব্বত কি কিনতে পাওয়া যায়? তাইলে ইবাদত করব, ইবাদত কবুল হইতে যদি নবীর মহব্বত লাগে, তাইলে ওই নবীর মহব্বতটা কি জিনিস একটু বোঝা লাগবে। যুবকের দল অনুরোধ করে বলি, নবীর মহব্বতটা কেমন লাগবে যদি মহব্বতটা বুঝতে চান, যারা নবীর জবান থেকে কথা সংগ্রহ করেছেন, যারা নবীর পিছনে নামাজ পড়েছেন, যারা নবীর পাশে দাঁড়ায় ইকামাত দিয়েছেন, যারা নবীকে স্বচক্ষে দেখেছেন, যারা নবীর সঙ্গে সেহরি খেয়েছেন, যারা নবীর সঙ্গে ইফতার করেছেন, তাদের ভালোবাসা থেকে একটু ভালোবাসা আমাদের হৃদয়ে জায়গা দেওয়া লাগবে। নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হইল হযরতে আবু বকর, জোরে কন্যা সুবহানাল্লাহ। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারকটা আমি যাইয়া দেখে আসছি। নবী রওজা মুবারকের পাশে আবু বকরের রওজা মুবারক। নবীর তো সাহাবীরা ছিল, কোন সাহাবী নবীর পাশে জায়গা পাই নাই। আবু বকর কেন পেল? টাকার জোরে পাইছে আমি বলবো না, ক্ষমতার জোরে পাইছে আমি বলবো না, লবিং কইরা পাইছে আমি বলবো না। নবীর পাশে আবু বকরের লাশটা যখন নেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজার পাশে আবু বকর দিতে চাই, আপনার অনুমতি আসেনি? আমার নবী বলে, বন্ধুর পাশে বন্ধু থাকবে, অনুমতির কোনো দরকার হবে না। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা।
ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হো না নবীর দেওয়া মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই আবু বকর কেমন আবু বকর সিদ্দিক আকবর আমার নবীর কেমন ভালোবাসতো নবী আমার নবীকে একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আর কত আমরা গোপনে গোপনে আল্লাহর জিকির করব এবার অর্ডার দেন না মাঠে নাইমা যাই আল্লাহ 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 আমার দয়াল নামে এত গমদু আমরা রে কইরাছে জাদু গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল নামে এত গমদু আমরা রে কইরাছে জাদু গো দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন স্বপ্নে দেখলে যাহার সব গুনাহ জরিয়া পরে গো দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি আমি পাইতে তাহার ঠিকানা আমার মন গো ইয়াসের দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাইরে আমার বাবা ও পাঁচগাঁওয়ের বাবা আমার নবীকে সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন নবী গো আর কত নীরবে নীরবে আল্লাহর গান গাইতাম এবার অর্ডার দেন না সরাসরি গায়ে আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা আমার নবী ডাক দিয়া বলে আবু বকর এখনো প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সময় হয় নাই সিদ্দিক আকবর বলে নবী গো আমার মনে চায় এরপরে আমার নবী কোনো কিছু আমার নবী সিদ্দিক আকবরকে বললেন ঠিক আছে আবু বকর আগামী শুক্রবারে জুমার পরে আমরা বসবো তখন মুসলমানদের সংখ্যা মাত্র 40 জন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এমন একটা সময় যেই সময়টায় কন্যা সন্তানকে অপমান মনে করে জীবন্ত কবর দেওয়া হতো এমন একটা সময় সন্তান মাকে বিয়ে করত নাউজুবিল্লাহ কোন এমন একটা সময় যারা প্রকাশ্যে মূর্তির পূজা করত এমন একটা সময় যারা নবীর কেউ মানত না এরা বাপ দাদার ধর্মে চুনকালি লাগাবে না সিদ্দিক আকবরের মনের দিকে তাকাইয়া আমার নবী বলে ঠিক আছে রে আবু বকর আগামী শুক্রবারে এই কথাটা কাফের কানে চলে গেছে কাফেররা পাথর নিয়ে ময়দানে আসছে আবু বকর তাদের লোকজন নিয়ে ময়দানে আসলেন এখন আমার নবী দেখেন সাহাবায়ে কেরাম নবীর কত ভালোবাসতো আমার নবী ডাক দিয়া বলে সাহাবীরারি ও
সাহাবীরা, তোমাদের মধ্যে এখন দিনের প্রচার ওপেন দেওয়া হবে। এই ধর্মের দাওয়াত ওপেন দিতে যাইয়া যদি জীবন দিতে হয়, তোমরা কে জীবন দিবা? তখন একটা সাহাবী লাফ মাইরা দাঁড়ায় গেছে, যার নাম হইল হযরতে আবু বকর। এমনে না রোজাটা কাছে, নবী যখন অসুস্থ হইছে ডাক দিয়ে কা, আয়েশা আমার মসজিদের মেহরাবের ইমামতি করবে আমার আবু বকর। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। আর ওই শিয়ার গোষ্ঠীরা আবু বকরের গালি দেয়, উমর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, ওসমান যুন্নুরাইনকে গালি দেয়, আম্মাজান আয়েশা সিদ্দিকাকে গালি দেয়। এটি হলো কট্টর শিয়ারা। আর বাংলাদেশে কিছু চুপা শিয়া বাইরিছে, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা বলে আহলে বায়াতের বিরুদ্ধে। এই কথা দিয়ে এই মৌলবীর এত বছর আছেন কো? নিঃসন্দেহে এখন বয়সের বাড়ি হয়ে গেছে, টেহা পয়সা মনে কিছু শর্ট হয়ে গেছে, এখন ইমান বেচা টেহা দিয়া সংসার চলা শুরু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?